অপর্ণা, আমাদের মাঝে না আর কোনো অতীত থাকবে না, সব অতীত মুছে ফেলে আমরা বর্তমানে নিজেদের নিয়ে বাঁচবো। বুঝতে পেরেছো? এমনটি বলছে আর্য অপর্ণাকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা এবং তার মা বাড়িতে চলে এসেছে, কিন্তু অপর্ণার মনে একটা খটকা লাগছে। তার বাবার মুখ চোখটা কেন এমন লাগছে? বলছে, মা বাবার কি হয়েছে? বাবার মুখটা হঠাৎ করে যেন আমার কাছে কেমন লাগছে। তখন সুমি বলে, দেখ অপর্ণা, তুই কিন্তু এখন আমার থেকে বেশি চিন্তা করছিস। আর হবে মেয়ের বিয়ে দিবে, বাবার তো এরকম একটু হতেই পারে। মেয়ের বিয়ের থেকে চিন্তা বাবার আর কি চিন্তা হতে পারে? সবকিছু ভালো বলে হলেই হলো। তখন অপর্ণা বলে, মা আমার মনে হয় বিয়ে নিয়ে নয়, অন্য কিছু আমার মনে হচ্ছে। তখন সুমি বলে, কি মনে হচ্ছে? এবার কিন্তু তুই আমার থেকে বেশি চিন্তা করছিস অপু। তখন অপু বলে, মা আচ্ছা বাড়িতে কেউ এসেছিল? তখন বলে, হ্যাঁ এসেছিল। যেটা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সতীনাথ বাবু পাগলের মতো হাঁটছে। সে যে দোকানে কাজ করছে সে দোকানে চলে এসেছে। মালিককে বলতো, রথিন স্যার, আচ্ছা আমি তো আপনার দোকানে অনেক আগে থেকেই কাজ করছি। প্রতি মাসের মাইনে আমি পুরোটা নেই না, কিছু কিছু আপনার কাছে জমা রাখি, যদি কখনো বিপদে পড়ি এজন্য। আচ্ছা আপনি দেখে একটু বলবেন আমার কত টাকা জমা হয়েছে? তখন রথীনাথ বাবু বলে, তুমি অল্প টাকার জন্য কেন পাগল হয়েছ? তুমি তো চাইলে এখন 4-5টা এরকম দোকান কিনতেই পারো। অল্প কিছু টাকা হবে, টাকার জন্য উতলা কেন হচ্ছ? সতীনাথ বাবু তখন বলে, প্লিজ একটু দেখুন না স্যার, আমার এই কটা টাকায় এখন অনেক টাকা। তখন রথীনাথ বাবু হিসাব করে দেখে বলতে থাকে, সব মিলে 84,000 টাকার মতো হবে। যা শুনে তো অবাক হয়ে যায় অপর্ণার বাবা। বলছে, মাত্র এই কয়টা টাকা? অত টাকার মধ্যে এটা তো কিছুই না। কি করব আমি? না না, দান নিয়ে আমি মেয়ের বিয়ে দিতে পারবো না, আমাকে কিছু একটা করতেই হবে। এটা নিয়ে ভাবতে থাকে অপর্ণার বাবা। অন্যদিকে দেখা যায় অপর্ণার বন্ধুরা মিলে সবাই বাড়িতে চলে এসেছে অপর্ণার বিয়েতে মজা করবে। তো 7 দিন আগে থেকেই চলে এসেছে, এখন থেকে মজা করবে অপর্ণার সঙ্গে। অপর্ণার মা তো অনেক খুশি, বলছে, তোরা এসেছিস, খুব ভালো হয়েছে। আমার মেয়ে তো যে মুখ স্বভাবের, বলবে না যে সবাইকে ডাকতে এসেছিস, ভালোই হয়েছে। তো সবাই মিলে অপর্ণার সঙ্গে গল্প করতে থাকে। বলছে, অপর্ণা এখন না আমাদের কোনো কাজ নেই, রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন থেকেই তোর বাড়িতে না আমরা প্রত্যেক দিন আসবো বিয়ের আনন্দ করতে, বুঝতে পেরেছিস? তখন রুম্পা বলে, হ্যাঁ ঠিক বলেছিস, আমরা না একটা দল করবো, বুঝতে পেরেছিস? যে আর্য স্যারের জুতা চুরি করবো। তখন ওইখানে সন্তু চলে আসে। সন্তু বলে, কিরে তোর দলে আমাকে নিবি না? তখন রুম্পা বলে, না না সেটা হবে না, আমরা তো সবাই মেয়ে, তোকে নিয়ে আমরা কি করব? তখন সন্তু বলে, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমিও একটা ছেলে দল করব, বুঝতে পেরেছিস? কত কিছু করব। তো এই নিয়ে তারা অনেক মজা করতে থাকে। আর অপর্ণার মা তাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে গরম গরম, তো সবাইকেই খাওয়াতে থাকে। এদিকে অপর্ণার বাবা তো টাকা ম্যানেজ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে বলছে, এখন আমি কি করব? ওই কটা টাকা দিয়ে তো কিছুই হবে না, একমাত্র এখন বাড়িটাই আছে, বাড়ি ছাড়া তো আমার আর কোনো উপায়ই নেই। তখন সে বাড়ি বিক্রি করার জন্য তার পরিচিত একজনের কাছে চলে আসে। বলছে, স্যার আমার বাড়িটা আমি বিক্রি করে দিতে চাই, আপনি যদি একটু দেখে বলতেন কত টাকা হবে, আমার মেয়ের বিয়ে জানেন তো। তখন বলে, হ্যাঁ তুমি তো আবার মেয়েকে অনেক বড় বাড়ি বিয়ে দিচ্ছ, ঠিক আছে তোমার বাড়িটা আমি দেখে নেই, তবে আমি তো প্রজেক্ট করি, খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। তবে তুমি যখন এত করে বলছো, তবে বাড়িটা দেখে তোমাকে আমি দামটা বলে দিব। তখন অপর্ণার বাবা রাজি হয়ে যায়। এদিকে আর্য কিঙ্করকে বলছে, কিঙ্কর আমি না নতুন করে স্বপ্ন দেখছি, নতুন করে জীবনটাকে সাজাতে চাই, নতুন করে জীবনে বাঁচতে চাই, বুঝতে পেরেছিস? তুই আর অতীতের কোনো কথাই আমাকে আর বলবি না। তখন কিঙ্কর বলে, দেখ আমি না হয় না বললাম, এই যে মেঘরাজ কিন্তু ক্ষতি করার জন্য উৎপেতে দাঁড়িয়ে আছে, ও বাইরেই আছে। অন্যদিকে সতীনাথ বাবুকে যদি আবারও অতীতে কিছু বলে দেয়, তখন আর্য রাগান্বিত হয়ে কিঙ্করের কলারটা টান ধরে বলছে, তুই কেন বারবার আমাকে অতীতের কথা মনে করে দিস? কেন দিস? আমার কি দোষ বল? আমি কেন নতুন করে বাঁচতে পারবো না? তুই কেন বারবার আমাকে মনে করিয়ে দিস? তখন কিঙ্কর বলে, আমি তোকে মনে করে দিচ্ছি না আর্য, তুই নিজেই অতীতের অ্যালবাম নিয়ে পড়ে আছিস। তখনই আর্যের অ্যালবামটা বন্ধ করে ফেলে। কিঙ্কর বলে, হ্যাঁ বন্ধ করে ফেল, আমি মেঘরাজকে দেখছি আর তুই বাকিরা সামলাবি, ঠিক আছে? তখন আর্য বলে, ঠিক আছে। এটা বলে কিঙ্কর চলে যায়। এদিকে রুম্পা অপর্ণাকে নিয়ে খুব মজা করছে। অপর্ণাকে জড়ে ধরে বলছে, আমাদের অপর্ণা বউ সাজবে, লাল টুকটুকে বেনারসি পরবে। আচ্ছা অপর্ণা, তুই কি বেনারসি লালই কিনবি না অন্য কালার কিনবি? তখন অপর্ণা বলে, দেখ আমার এত পছন্দ নেই, যেটা সবাই পছন্দ করবে সেটাই নিয়ে নিব। তখনই ওইখানে অপর্ণার বাবা চলে আসে। আপনার বাবাকে দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। সুমি বলে, যে তোর বাবা চলে এসেছে। এই শোনো, তুমি কোথায় গিয়েছিলে? তোমার মেয়ের প্রশ্ন তো দিতে দিতে আমি শেষ। বাবা কোথায় গেল? বাবা কি করছে? এখন মেয়েকে উত্তর দাও। তখন অপর্ণা বলে, হ্যাঁ বাবা তুমি কোথায় গিয়েছিলে? কোথায় যাব? মেয়ের বিয়ে, আমার দায়িত্ব আছে না, আমার তো অনেক কাজ। তখন অপর্ণা বলে, বাবা সব দায়িত্ব তো ওনারাই নিচ্ছেন, তাহলে তোমার কিসের এত তারা? তখন বলে, হ্যাঁ রে, ওদের তো অনেক আছে,
কিন্তু তুই তো আমার মেয়ে, তোর জন্য তো আমার কিছু করা উচিত, কিছু তো আমি করব, তাই না? তখন অপর্ণা একটু চুপ হয়ে যায়, কিন্তু সত্যিনাথ বাবুর মুখটা দেখে বুঝতে পারে যে তার বাবা অবশ্যই কিছু নিয়ে চিন্তিত আছে। তখন সুমি সত্যিনাথ বাবুকে বলে, শোনো, কালকে সকালে অপর্ণাকে নিয়ে বেনারসি শাড়ি কিনতে যাব, রাজলক্ষ্মী ম্যাডাম ফোন দিয়েছিলেন। তখন অপর্ণার বাবা বলে, তোমরাই যাও অপর্ণাকে নিয়ে, এই মেয়েলি ব্যাপারে আমি যাব না, কারণ আমার অনেক কাজ রয়েছে। তখন সুমি বলে, ঠিক আছে, তুমি তোমার ছেলেপনা নিয়েই থাকো, আমাদের সঙ্গে যেতে হবে না। তখন অপর্ণা বলে, বাবা তুমি যাবে না কেন? তখন বলে, মা আমার তো অনেক কাজ রয়েছে, তোমরাই যাও। তখন অপর্ণা অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। এদিকে অপর্ণার বাবা মনে মনে ভাবে, এই সুযোগ, সমীরকে এই সুযোগ এনে বাড়িটা দেখিয়ে দিব। তখন সমীরকে ফোন দেয়, বলছে, সমীর তোর কি সময় হবে কালকে আসার? তখন বলে, হ্যাঁ আসতে পারবো। তখন অপর্ণার বাবা 10:30টার সময় টাইম দিয়ে দেয়। যা শুনে ফেলে অপর্ণাকে দেখে তো অপর্ণার বাবা অবাক হয়ে যায়, বলছে, বাবা তুমি কাকে আসতে বলছো কালকে? তখন বলে, আমার এক বন্ধু আমাকে হেল্প করবে, আসলে তো ভালোই হবে, বল, আমি একা একা তো একটু চাপের মধ্যে আছি। তখন অপর্ণা এই কথা শুনে অবাক হয়ে যায়, বলছে, যে কারো হেল্প নে না, বাবার কেমন বন্ধু যে বাবাকে হেল্প করতে আসছে? এটা ভেবে অপর্ণা অবাক হয়ে যায়। এদিকে অপর্ণার মা এবং রাজলক্ষ্মী, মানছি সবাই চলে এসেছে শাড়ি কিনতে, মার্কেটে চলে এসেছে। সবাই খুব সুন্দর সুন্দর শাড়ি দেখছে, মানছি ডিজাইনের কালেকশন দেখছে। এদিকে অপর্ণা এত সুন্দর সুন্দর শাড়ি থাকতে সে লাল একটা বেনারসিকেই মনোযোগ দিয়ে দেখছে, আর সেই শাড়িটা সে রাজনন্দিনীর স্মৃতির কথাই মনে পড়ছে। তার মনে হচ্ছে এই শাড়িটা সে আগেও পরেছিল। তখন রাজলক্ষ্মী বলে, কি ব্যাপার অপর্ণা, তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে? তখন বলে, হ্যাঁ ভালো তো। তখন রাজলক্ষ্মী আরো অনেকগুলো শাড়ি দেখাতে থাকে, সবগুলোর মাঝে অপর্ণা শুধু লাল শাড়িটা দেখছে আর রাজনন্দিনীর কথাই মনে পড়ছে। তখন দোকানের মালিক বলে, ম্যাডাম এই মেয়ে তো সে আপনার মেয়ের মতোই পছন্দ, আপনার মেয়ে তো অনেক বছর আগে এরকম একটা লাল শাড়ি পছন্দ করেছিল। যা শুনে তো রাজলক্ষ্মী আটকে ওঠে, আর এদিকে মানসি শুনে তো অবাক হয়ে যায়, বলছে, মাদার ইন ল, উনি কি বললো? আপনার মেয়ে ছিল, অনেক বছর আগে আপনার মেয়ের বিয়ে হয়েছিল, কি বলছে উনি এইসব? তখন বলে, মানছি তুমি এখানে এসে শুরু করলে? তখন রাজলক্ষ্মী মানসি কোনো কথায় পাত্তা না দিয়ে অপর্ণাকে বলে, অপর্ণা চলো, তোমার তো আরো অনেক শাড়ি কিনতে হবে। অপর্ণাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মানসি বলে, শুধু আমার কাছ থেকে এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না ওদের কি রহস্য আসলে। এদিকে আর্য স্যার অফিসে চলে এসেছে সবাইকে নিমন্ত্রণ করার জন্য, কিন্তু অফিসের কলিগরা তো সবাই জানে আর্য স্যার এবং অপর্ণার প্রেম কাহিনী। তারা অবশ্যই বুঝতে পেরেছে বিয়ের কথাই স্যার বলবে, কিন্তু তারা সবাই এটা সিক্রেট রেখেছে। আর্য স্যার চলে এসেছে, বলছে, আপনাদের আমি একটা খবর দিতে এসেছি, আমার লাইফে একটা নতুন কিছু ঘটতে চলেছে, বলতে পারেন শুভ কিছু ঘটতে চলেছে। এটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারি, আমি আপনাদেরকে একটা ফ্যামিলির অংশ মনে করি, তাহলে না অপূর্ণতাই থেকে যাবে। তাই আপনাদের সবার কাছে আমি বলতে চাই যে আমার আর অপর্ণার বিয়ে হতে চলেছে, এর জন্যই আমি আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনারা কিন্তু সবাই আসবেন, আপনারা আমার ফ্যামিলির মতোই। যদি আপনারা না আসেন তাহলে তো আমার একটু ভালো লাগবে না, এজন্য আমি নিজে নিমন্ত্রণ করতে এসেছি। কার্ড দিয়ে দিলেও না পারতাম। তখন বলে, স্যার আপনি যদি আপনার বিয়েতে আমাদের নাও দাঁত দিতেন না, তাহলেও না আমরা আপনার বিয়েতে যে হাজির হতাম। তখন আর্য অনেক খুশি হয়ে যায়। তখন বলে, ঠিক আছে আপনারা আসবেন, আমি অনেক খুশি হব। তখন সবাইকে একটা একটা করে কার্ড আর কিছু গিফট দিয়ে দেয়, বলছে, আরও অনেক অনুষ্ঠান রয়েছে, বিয়ের আগে অবশ্যই আসবেন, মীরা আপনাদের সব বুঝিয়ে দিবে। তখন সবাই অনেক খুশি হয়ে যায়, আর মীরা তো অনেক কষ্ট পেতে থাকে। এদিকে সতীনাথ বাবু সমীরকে নিয়ে চলে এসেছে বাড়িটা দেখাতে। সমীর তো বাড়িটা দেখে বলে, এই ছোট্ট একটা বাড়ি, গাড়িও তো আসে না, আর বাড়িও তো অনেক পুরানো, এটা তো অনেক মেরামত করতে হবে সতীনাথ। তখন বলে, হ্যাঁ এটাই আমার বাড়ি, এই একটা ঘরের মধ্যে আমরা তিনজন সারা জীবন কাটিয়ে দিলাম। তো তখন লোকটা ভালোভাবে বাড়িটা দেখতে থাকে। এদিকে আড়াল থেকে সন্তু সব দেখতে থাকে। সন্তু বলে, এগুলো আবার কারা, এখানে কেন এসেছে? তো আড়াল থেকে সব ফলো করতে থাকে। অন্যদিকে সতীনাথ বলে, এখনই অপর্ণারা চলে আসবে, ওদেরকে তাড়াতাড়ি এখান থেকে ম্যানেজ করে পাঠাতে হবে। তো খুব চিন্তা করতে থাকে সতীনাথ বাবু। এদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে নিয়ে অপর্ণাদের বাড়ি ফিরছে, কারণ তাদের শপিং শেষ হয়ে গিয়েছে, তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চলে আসছে। রাজলক্ষ্মী সুমিকে বলে, আপনাকে বাড়ি ছেড়ে দিব, কিন্তু অপর্ণাকে কিন্তু দিব না, অপর্ণাকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তখন সুমি বলে, আপনি নিয়ে যাবেন? তখন বলে, হ্যাঁ আবার ফিরে দিয়ে যাব যতক্ষণ বিয়ে না হয়, বুঝতে পেরেছেন, ওদের একটা ফটোশুটের ব্যাপার আছে। তখন অপর্ণার মা বলে, ও তাই না, ঠিক আছে।
রাজলক্ষ্মী বলে আপনি গেলেও যেতে পারেন। তখন বলে না ম্যাডাম, আমার ওই ফটো তোলার কোনো দরকার নেই, আমার অনেক কাজ পড়ে রয়েছে। তখন বলে হ্যাঁ, এটাই তো বুঝতে পেরে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এসেছি। তখন সুমি বলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য এত দূরে কেন যেতে হবে, আমি যেতে পারবো। তখন রাজলক্ষ্মী বলে এটা বললে হবে? হবে না। তখন অপর্ণা বলে আমি কি আমার বাবার সঙ্গে একটু দেখা করতে পারি? মানসি বলে কেন, তুমি তো তোমার বাবার সঙ্গে ফিরেও দেখা করতে পারবে, তাই না? তখন রাজলক্ষ্মী বলে কোনো সমস্যা নেই, ও যখন আর বাবাকে দেখতে চেয়েছে তো দেখেই আমাদের সঙ্গে যাবে, কারণ বিয়ের আগে মেয়েদের মা বাবার কথাই বেশি মনে পড়ে। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।